পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত প্রতি বছরের ন্যায় ৭১তম মহাযজ্ঞ ও মহাপুরস্কার চারিপাশটা দেখে কত সুন্দর না ফুলে। আমাদের তিওর ভারত সমাজের সঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে ৭১তম বার্ষিক মহোৎসব হিন্দু সম্মেলন ও বৈদিক বিশ্ব শান্তি যজ্ঞ, দুদিন ব্যাপী ১৪ তারিখ এবং ১৫ তারিখে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ১৪ তারিখে শুরু হবে গীতা পাঠ, মঙ্গল আরতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, আর ১৫ তারিখে শোভাযাত্রা থেকে শুরু করে মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যেবেলা মহাযজ্ঞ উৎসব অনুষ্ঠিত হবে। আর সব থেকে বিশেষ আকর্ষণ, ভারত সরকার স্বীকৃত পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শ্রীমৎ স্বামী প্রদীপ্তনন্দজি মহারাজ আমাদের এই তিওর ভারত সেবাশ্রমে উপস্থিত থাকবে। সেই জন্য সকলকে বলছি সবাই আসার জন্য আমাদের তিওর ভারত সেবাশ্রম। হ্যাঁ, বুঝতে পারছি সবাই মনে করছে এই আশ্রমে আমরা কেমন করে আসবো। দক্ষিণ দিনাজপুর জেলার সবথেকে পুরনো তিওর ভারত সেবাশ্রম সংঘ, হিলি থানার অন্তর্গত। এখানে ন্যাশনাল হাইওয়ে ৫১২ আছে। বালুঘাট থেকে তো সবসময় গাড়ি চলে, আর হিলি থেকেও সবসময় গাড়ি এখানে আসতে পারবে আশ্রম মোড়ে নামার জন্য। তাছাড়াও যারা মালদা থেকে বা রায়গঞ্জ থেকে বা দূর দূরান্ত ওই আমাদের পশ্চিমবঙ্গে যেখান থেকে দেখো না কেন, বালুঘাট পর্যন্ত গাড়ি সবসময় আসে। এখান থেকে আবার গাড়ি করে তোমরা আশ্রম মোড়ে নামতে পারবে, আমাদের তিওর আশ্রম মোড়ে। তো এখানে আসার কোনো অসুবিধা হবে না, সবসময় এখানে গাড়ি পাওয়া যায়, তোমরা যখনই আসো না কেন। সেই জন্য বলছি সবাই এখানে আসার চেষ্টা করবে। দেখো দোকানগুলো কিন্তু বিকালবেলা আসছিল। আমাদের আশ্রম, আমাদের এই আশ্রম দক্ষিণ দিনাজপুরের সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরনো ভারত সেবাশ্রম সংঘ। তাই সবাইকে বলছি যারা যেখান থেকে দেখবে, এখানে কিন্তু হাজার হাজার ভক্তের সমাগম হয় এই মহাযজ্ঞের দিনে, মহাপ্রসাদ বিতরণের দিনে। তো সবাইকে আসার আমন্ত্রণ রইল, সবাই কিন্তু আসবে। এখনো তো ঠিক মতন করে সাজায়নি না, এখন সাজাবে, দেখো কত সুন্দর লাগে। এই তো দেখলাম এখন তিরপল দিয়ে ঢাকা আছে আমাদের ভারত সেবাশ্রম সঙ্গের ভিতরে। দেখেছো মন্দিরটা কত সুন্দর না? আর এখানে যজ্ঞ হবে। এখন ফাঁকা দেখতে পাচ্ছ, এখন সব কিছু বাস টাস দিয়ে লাগানো শুরু করে দিয়েছে না। চারিপাশটা দেখেছো কত সুন্দর না ফুলের বাগান, তার মাঝখানে যজ্ঞ হবে।